আমার ভাইরা, অর্ধ দুনিয়ার তিনি শাসক। কোনো প্রোটোকল লাগতো না, কোনো লোক নিয়ে তিনি চলতেন না। সিম্পলি একা একা চলতেন, কারণ তিনি ভাবতেন আমার শত্রু বলতে কেউ নাই, আমার সাহায্যকারী কে? আসতে বলুন, আমার সাহায্যকারী কে? আমার সাহায্যকারী আল্লাহ। রাতের আধারে একা একা চলতেন। কোন এক রাতের আধারে তিনি একা একা চলতে লাগলেন। প্রতিবেশীর ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। প্রতিবেশীর ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখেন ভিতর থেকে বাচ্চা কয়েকটার কান্নার আওয়াজ। সামনে দাঁড়িয়ে বলছেন, এই বাড়িতে কোনো মানুষ নাই নাকি? বাচ্চাগুলো কান্দে, মা কি নাই? মা কি তাকে থামাতে পারে না? সামনে মহিলা বোরকা পরে দাঁড়ায় বলছে, সন্তানের কান্না থামাও কেমনে? বাড়িতে কোনো খাবার নাই, স্বামী আমার মারা গেছে, আমি বিধবা মানুষ। ওমর ফারুক নিজেকে আসামি মনে করলেন, নিজেই খাদ্য গুদামে গেলেন। খাদ্য গুদামের ম্যানেজার থেকে এন্ট্রি করে নিয়ে এক বস্তা আটা তিনি কাউকে দায়িত্ব না দিয়ে নিজের পিঠে বহন করলেন। ম্যানেজার বলছে, আমিরুল মুমিনিন, আপনি আমার কাঁধে উঠায় দেন, আমি দায়িত্ব নিয়ে এটা পৌঁছায় দিচ্ছি। ওমর ফারুক বলছেন, কিয়ামতের দিন আমার আমলনামা তোর পিঠে যাবে না রে। আটার বস্তা নিজের পিঠে বহন করে সোজা চলে গেছেন। ওই বিধবার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, ও বিধবা, আটার বস্তা দিয়ে গেলাম, আবার যখন ফুরে যাবে আমাকে খবর দেবে। ওমর নিজ দায়িত্ব আবার একা তোমার বাড়িতে পৌঁছায় দেবে। আবার চললেন, সামনের দিকে রওনা দিলেন। এক বাড়িতে গভীর রাত, বাড়ির সামনে দাঁড়ালেন। ভিতর থেকে চিৎকার করে কান্নার আওয়াজ, বারবার চিৎকার করে কান্নাকাটি করতেছে। মহিলা মানুষের আওয়াজ শুনলেন, বললেন, কে কান্দে? কি জন্য কান্দে? ডেলিভারির ফাংশন, পেটে বাচ্চা, ডেলিভারি হচ্ছে না, নার্সের অভাব, আশেপাশে কোনো নার্স নাই, সেবিকা নাই, কি করা যায়? এত গভীর রাত্রে তিনি কাকে ডাক দিবেন? সোজা বাড়িতে আসলেন। বউটার হাত ধরে বলছেন, বউ আমার, আল্লাহর কসম করে বলি, আমরা শাসক নই, আমরা হলাম খাদেম। আমরা কি? আমরা খাদেম, আমরা খেদমতের জন্য আসছি। আমার স্ত্রী এখন আমার সঙ্গে, তোমাকে যেতে হবে। স্ত্রীকে সঙ্গী করে নিয়ে রওনা দিলেন। সামনে চলতে চলতে ওই বাড়িটা পেয়ে গেলেন। ওই বাড়ির সামনে দাঁড়িয়ে বলছি, স্ত্রী, আল্লাহর কসম করে বলি, ভিতরে একজন মহিলা ডেলিভারির যন্ত্রণা হচ্ছে, সন্তান ডেলিভারি হচ্ছে না, ধাত্রী নাই, নার্স নাই। আল্লাহ না করুন, যদি এই মহিলার মৃত্যু হয়ে যায় অথবা সন্তানের মৃত্যু হয়ে যায়, নার্সের অভাবে, ধাত্রীর অভাবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন, খুনি কাতারে দাঁড় করাবেন। আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমরা কিন্তু শাসক নই, আমরা হলাম খাদেম। যাও, নার্সের দায়িত্ব পালন করো। জোরে কোন সুবহানাল্লাহ। বউকে কি বানায় দিলেন? ধাত্রী বানায় দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা। إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا. وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وتوكل على الله وكفى بالله شهيدا وتوكل على الله وكفى بالله وكيلا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لساد ما بلغ العلا
দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের দিনাজপুর জেলার বিরল উপজেলার মাদ্রাসাতুস সুফা হুফাজুল কোরআন এতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত তৃতীয় বার্ষিকী ওয়াজ মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব AKM আফজালুল আনাম, প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা আবু রায়হান হাফিজাহুল্লাহ, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তৌহিদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিলখোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন সবাই বলেন। আমাকেও প্রশ্ন করে ফেললেন। আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই আপনার কাতারই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। এই প্রতিকূল আবহাওয়ার মাঝে, এই বৈরী আবহাওয়ার মাঝে যারা এই মাহফিলে উপস্থিত হয়েছেন, আমি মনে করি এক একজন বড় বড় মুজাহিদের ভূমিকা পালন করেছেন। বলি আলহামদুলিল্লাহ। স্রোতের বিপরীতে টিকে থাকাটা হচ্ছে প্রকৃতির স্ট্রাগল। স্রোতের অনুকূলে এমনি থাকা যায়, যে স্রোতের বিপরীতে প্রতিকূল পরিবেশে টিকে থাকাটাই হচ্ছে আসল একটা প্রাপ্তি। তো এই প্রতিকূল আবহাওয়ার মাঝে, এই বৈরী আবহাওয়ার মাঝে মাহফিল হবেই না এরকম একটা ভাব। এরপরেও আমরা যারা আসতে পেরেছি, হয়তোবা আজকে এই প্রাকৃতিক এইরকম সিচুয়েশন না থাকলে হয়তোবা এই মাঠে জায়গা হতো কিনা সন্দেহ। আসতে পেরেছি জান্নাতের বাগানে, বসতে পেরেছি কোরআনের টানে দিন শোনার জন্য, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর সুযোগ করে দিয়েছেন, সুযোগ তৈরি করে দিয়েছেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু
ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আর কোনো মাহফিলে যেতে রাস্তায় কোনো বাধা হচ্ছে না। মাহফিল থেকে ফিরে যাবার পথে জঙ্গি সন্দেহে মাহফিলের শ্রোতা আটক। কি কথা কি বুঝতেছেন? থানার মামলার আসামির সংখ্যা কোঠা পূরণ না হয়, শেষে রাস্তার ফকিরকে ধরে নিয়ে আসামি করে কোঠা পূরণ। ঠিক না? এই নাটকগুলো আমরা দীর্ঘ 16 বছর অবলোকন করেছি, দেখেছি। মাহফিলকে বাস্তবায়ন করার জন্য আর থানায় যাওয়া লাগে না। থানার লোক এখন আমাদেরকে ফোন দেয়, বলে হুজুর একটু দেখেন। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে ক্ষমতা বলতে মানুষের কোনো ক্ষমতা নাই। এই কথা ভুলবে যে বিপদে পড়বে সে। এই পৃথিবীতে পাওয়ার বলতে, ক্ষমতা বলতে একজনেরই ক্ষমতা, একজনেরই পাওয়ার, যিনি ক্ষমতাবান, ক্ষমতাশীল, সুপ্রিম পাওয়ার, যার ইশারায় আকাশ চলে, যার ইশারায় সমুদ্র চলে, যার ইশারায় প্রদীপ্ত এই সূর্য চলে, যার ইশারায় আলোকিত চাঁদ চলে, যার ইশারায় বাতাস চলে, তিনি হচ্ছেন সকল ক্ষমতার মূল উৎস। ঠিক কিনা? মানুষ কখনো ক্ষমতাশীল, ক্ষমতাবান হতে পারে না। নিকটবর্তী ইতিহাস তার জ্বলন্ত সাক্ষী। তবে হ্যাঁ, এ অর্জন কিন্তু একদিনে আসেনি। এ অর্জন পেতে গিয়ে অনেক কোরবানি, অনেক ত্যাগ, অনেক কিছু আছে না নেই বলেন তো? সম্মানিত ভাইরা, কথা আছে, একটু সময় দিতে হবে। কারো কোনো আপত্তি নাই তো? আমরা এখানে যা আছি প্রত্যেকেই যদি একটা দায়িত্বশীল ভূমিকা পালন করি, দায়িত্বশীলতা নিয়ে যদি নিজের জীবনকে সাজাতে পারি, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীলের জায়গায় যদি দাঁড়িয়ে কাজ করতে পারি, এই কজন মানুষই গোটা বিরলের বিপ্লব ঘটাতে পারে। পরিবর্তন আনতে কি বেশি লোক লাগে নাকি? লাগে না। সম্মানিত ভাইয়েরা, হাজার ভেড়া ভেড়াই, এক সিংহ এক সিংহ, ঠিক কিনা? আমরা সিংহের জাত, আমরা সাহসী, আমরা অদম্য, আমরা অগ্রণী, আমরা পিছে যেতে জানি না, আমরা সামনে যেতে জানি। এটাই হচ্ছে মুসলমানদের ইতিহাস। আমরা পিছপা হব না, আমরা হতাশ হব না, আমরা নিরাশ হব না। আমাদেরকে বিজয় দিবেন তিনি কে? আসতে বলবেন, বিজয় দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। আসুন, সে আল্লাহ তাআলার আনিত নাজিলকৃত কোরআন থেকে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেবেন তো সবাই? আমি আলোচনার সূচনায় আল্লাহর কালাম, ঐশী গ্রন্থ, আসমান থেকে নাজিল হওয়া কিতাব, যা আমরা দেখছি, কিয়ামত পর্যন্ত মানুষ দেখবে। পৃথিবীর একদিন সব কিছু ফানা ফানা টুকরো টুকরো হয়ে গেলেও কোরআন কখনো ধ্বংস হবে না। কারণ কোরআনটা কারো না, কোরআনটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথাকে, আল্লাহর কালামকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা কি পৃথিবীর কারো আছে?
আসতে বলবেন না, কারো আছে? যারা কোরআন নিয়ে ষড়যন্ত্র করেছিলে, কোরআনের আন্দোলনকে নিয়ে ষড়যন্ত্র করেছিলে, কোরআনের জ্ঞানে জ্ঞানবান আলেমদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছিলে, যারা ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য হাজারো চেষ্টা চালিয়েছিলে, তোমাদের উচিত ছিল ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। তোমরা আর কতটুকু ক্ষমতাধর? ফেরাউনের মতো, নমরুদের মতো, হামানের মতো, কারুনের মতো, সাদ্দাদের মতো, অথবা শাইবা, মুগিরা, ওয়ালিদ, আবু জেহেলদের মতো এই সমস্ত কাফের বেঈমানদেরকে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হতে হয়েছে। ওদেরকে পতন ঘটিয়েছেন তিনি কে? সে আল্লাহ এখনো আছেন না? নাই? আছেন না? আছেন, সব দেখছেন। আলেমরা পালায়, আলেমরা পালায়। 2009 সাল আমার জীবনের প্রথম হজ। সেই বছর এদেশের অগণন মানুষের হৃদয়ের স্পন্দন, 18 কোটি তৌহিদি জনতার নয়নমণি, কোরআনের পাখি আল্লামা সাইদির, তার ছিল হলো জীবনের শেষ হজ। যে সময় তিনি হজের সফরে ছিলেন, দেশে তখন ট্রাইব্যুনাল গঠন হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, টিপাইমুখী বাঁধের আন্দোলন যখন তুঙ্গে, টিপাইমুখী বাঁধ দেওয়া যাবে না, এই সমস্ত আন্দোলন যখন তুঙ্গে, ঠিক সেই সময় আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য ব্রাহ্মণ্যবাদী মুশরিকদের একটি নকশায় এই দেশের আলেম ওলামাদের নিশ্চিহ্ন করার জন্য একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। সেই ট্রাইব্যুনাল যখন গঠন চলছিল, সেই সময় তাকে বলা হলো, আপনি দেশ থেকে যখন চলে আসছেন, ইমিগ্রেশন যখন ক্রস করেছেন, আর দেশের মাটিতে না যাওয়াই আপনার জন্য ভালো, আপনি যাবেন না, আপনি এই দেশেই থাকবেন, নিরাপদে থেকে যাবেন। তিনি বললেন, আমি যে দল করি, আমি নেতা, আর আমার কর্মীকে ফেলে আসব, এমন শিক্ষা ইসলাম আমাকে দেয়নি। আমি আমার দেশ, আমি আমার মাটি, আমি আমার মা, আমার আত্মীয় স্বজনকে ছেড়ে আমি একা আর আমি আনন্দে থাকতে পারবো? এটা কেমন করে মনে করছেন আপনারা? উনি বললেন, বুক উঁচু করে, যদি মরতেই হয় মরতেই হবে, দেশের মাটিতেই মরব। বাতিলদের রক্তচক্ষুকে আমরা ভয় পাই না। উনি ফিরেছেন দেশে। 13টি বছর কারাবরণ তাকে করতে হয়েছে, অন্ধকার প্রকোষ্ঠে তাকে থাকতে হয়েছে, জেল, সেল, রিমান্ড সবগুলোকে তিনি অতিক্রম করেছেন। সর্বশেষ তাকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে সুস্থ মানুষকে নাটক করে কারাগার থেকে, জেলখানা থেকে হসপিটালে নিয়ে, মেডিকেলে নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আলেমরা পালায়, হাসিনা পালাইছে। সম্মানিত ভাইয়েরা, এত স্পষ্ট বিষয়, যারা যুগের পরে যুগ যে নেতৃত্ব মানলেন, কত বড় লজ্জা। আপনি কর্মী, দেশে পড়ে আছেন, আপনার নেতা, আপনার নেত্রী নিজের জীবনকে বাঁচানোর জন্য পালাইছে। আসতে কেন? আমার নবীজি বদর যুদ্ধের দিন, আমার নবীজি সবার পেছনে না সবার আগে? বলেন, সবার পেছনে না সবার আগে? সবার আগে। উহুদ যুদ্ধের দিনে সবচেয়ে বেশি মার খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা, সচেতন ব্যক্তির জন্য বেশি কিছু লাগে না, ইঙ্গিতটাই যথেষ্ট। বুঝে নেন কে কিসের আন্দোলন করে, কে কার জন্য কি করে।
এই সময়টা একটু শিক্ষা নেবার সময়, একটু শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। যে ইতিহাস থেকে শিক্ষা নেয় না সে কোনোদিন সামনে ভালো কিছু করতে পারে না। আমরা শিক্ষা নেব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। জমিনে বিচরণ করো, লক্ষ্য করো যারা মিথ্যা প্রতিপন্নকারী তাদের কি চরম পরিণতি হয়েছিল। শিক্ষা নাও ইতিহাস থেকে। কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনে নেই। আলোচনার সূচনায় আমি কয়েকটা আয়াতে কারিমার তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে তার কিছু পরিচয় দিয়েছেন। এই কোরআন নাজিল হয়েছে যে মহান ব্যক্তির উপরে, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর উপরে দীর্ঘ 23 বছর এই কালাম নাজিল হয়েছে। আজ থেকে 1500 বছর আগে নাজিল হলো। আজ পর্যন্ত কেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন মানুষ এই কিতাবের চুল পরিমাণ কোনো ভুল ধরতে পারবে না। কারণ আকাশ বানিয়েছেন যিনি, সূর্য বানিয়েছেন যিনি, কোরআন নাজিল করেছেন তিনি। এটা দুর্বল কোনো কিতাব না যে সংশোধন লাগবে। সংবিধান সংশোধন তো বছরে বছরে হয়, তাই না? সংবিধান কি সংশোধন হয় না? আমাদের সংবিধান সংশোধন হয় না। কিন্তু বিগত 16 বছর এরা বানাইছিল হলো আসমানি কিতাব, তাই না? সংবিধান অনুযায়ী সবকিছু হবে, বানায় ওরা আইন, ওরা আবার এই কথাগুলো আমাদেরকে শোনায়। সম্মানিত ভাইয়েরা, গণভবন মানে কি জানেন? গণ হলো জনগণ, মানুষের, গণমানুষের নেতা মানে কি? সকল মানুষের নেতা। তো গণভবন মানে হলো একজন ব্যক্তির না, সবার। সেই দিন গণভবনের বাস্তব নামের রূপ মিলেছিল 5 অগাস্টের বিকালবেলা, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জুলুম কখনো টিকসই হতে পারে? আসতে বলবেন না, পারে। কাফেরকে দিয়ে আল্লাহ তাআলা দেশ পরিচালনা করতে পারেন, জালিমকে দিয়ে আল্লাহ তাআলা টিকসই করতে পারেন না। এটা বড় ভয়ঙ্কর জিনিস। জুলুম করা যাবে যাবে না। আমার ভাইয়েরা, প্রথমেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নাজিলের যে তথ্য, কোরআন তিনি যে সুন্দর করে উপস্থাপন করেছেন বান্দার সামনে, যেমন করে কোরআন সম্পর্কে আগে বক্তব্য দিয়েছেন। প্রথমে আমি কোরআন সম্পর্কে একটা শর্ট ধারণা দিয়ে মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাব। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই কিতাবের পরিচয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই কিতাবটা দুর্বল না মজবুত? মৃত না জীবন্ত? জীবন্ত কিতাব, সব কথা বলে। আমার আপনার যত প্রশ্নগুলো আছে সব প্রশ্নগুলো জমা করে আপনি কোরআনের সামনে উপস্থাপন করুন। সব জবাব দিতে কোরআন প্রস্তুত। বরঞ্চ আমার প্রশ্ন ফুরে যাবে, কিন্তু কোরআনের জবাব দাও কখনো ফুরাবে না। সমস্ত জ্ঞানের ভান্ডার হলো এটা। আপনি কি চান? একজন সাহিত্যিক সাহিত্য নেবে, পাবে। একজন সায়েন্টিস্ট সায়েন্স নেবে, পাবে। একজন চিকিৎসক চিকিৎসা নেবে, পাবে। একজন আইনজীবী আইন নেবে, পাবে। একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্রের তথ্য নেবে, পাবে। এরকম করে যে যে সেক্টর থেকে ব্যবসায়ী ব্যবসার জ্ঞান নেবে, পাবে। এমন কোন সাইড নেই, এমন কোন দিক নেই যা আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে বাদ রেখেছেন। তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে সুন্দর করে পরিচয় দিচ্ছেন। কোরআন নিজেই তার পরিচয় দিচ্ছে, উপস্থাপন করতেছে। আমি কোরআনটা কি শোনো, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম
ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا جربون الله أكبر কোরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল এবং যে মুমিনগণ নেক আমল করে তাদের কিছু সংবাদ দিয়ে দেয়, এটাই জানায় দেয় যে তাদের জন্য রয়েছে বড় পুরস্কার। নাম্বার 2, যদি বলেন কোরআন তুমি কার উপরে নাযিল হয়েছে, কোরআন জবাব দিচ্ছে সূরা কাফের 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। নাযিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআন ছিল কোথায়? কোরআনের বাড়িটা কোথায়? কোরআন কোথা থেকে এসেছে? কোন মাসে এসেছে? কোন সময় এসেছে? কোন রাত্রে এসেছে? সব জবাব কোরআনে আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা রাতে নাযিল হয়েছে জানিয়ে দিচ্ছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এইরকম করে কোরআনটা নাযিল হয়েছে কোন ভাষায়? আসতে বলুন, কোন ভাষায়? আরবি ভাষায় নাযিল হয়েছে। কেন, কি জন্য নাযিল হয়েছে? অন্য ভাষায় তো নাযিল হলেও হতো, কিন্তু কোরআনটা আরবিতে এই জন্য নাযিল হলো, কোরআনটা বোঝার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম ভাষা হলো আরবি। আরবি দিয়ে কোরআন যেভাবে বোঝা যাবে পৃথিবীর কোনো ভাষা দিয়ে এমন সুন্দর করে বোঝা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা সহজেই জ্ঞান আহরণ করতে পারো। আমার বন্ধুগণ, এইরকম করে কোরআন নিজের পরিচয় বহু জায়গায় বিভিন্নভাবে দিয়েছে। কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? কোরআন জবাব দিচ্ছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন যে চ্যালেঞ্জ দিয়েছে ১৫০০ বছর আগে, সেই চ্যালেঞ্জকে খণ্ডন করতে পেরেছে নাকি? না, পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামত হয়ে যাবে। কোরআনে কারীমের মতো কেন, 10টা সূরার মতো কেন, ছোট্ট একটা সূরা কাউসারের মতো একটা ছোট্ট সূরাও কেউ রচনা করতে পারবে না, যার অক্ষর কিতাব, শব্দ কিতাব, হরফ কিতাব, এমন একটা মজবুত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমার আপনার জন্য। সবচেয়ে দয়া করে যারা পারেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এত বড় মজবুত কিতাব, এত বড় গ্রন্থ আমার আপনার সামনে থাকার পরেও বেহায়ার মতো মুসলিম পরিচয় দেওয়া কিছু মুসলমান, মুসলিম নামধারী মুসলমান কোরআনটাকে আইনের কিতাব না মেনে, সংবিধানটাকে না মেনে, দুনিয়ার সংবিধানকে মানে, দুনিয়ার আইনকে মানে, দুনিয়ার কনস্টিটিউশনকে মানে, দুনিয়ার তন্ত্রমন্ত্র মানে, এমন মুসলমান আমার দেশে মনে হয় নাই। অভাব আছে কিনা বলেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে।
আমার ভাইরা, কোরআনটাকে মানবো শুধু নামাজে নয়, সমাজেও। কি নামাজে না সমাজেও? কোরআন কি শুধু নামাজে মানলে হবে না, সমাজেও মানতে হবে। কোরআনটাকে শুধুমাত্র নির্দিষ্ট ইবাদতের মধ্যে গণ্ডি করে রাখলে হবে না, গণ্ডির মধ্যে মানলে হবে না, সব জায়গায় মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দাকে প্রশ্ন করে বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তুমি আমার কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না, তা হবে না, পুরোপুরি তোমাকে মানতে হবে। আমার বন্ধুগণ, আমার দেশের অনেক মুসলমান আছে রসুলকে শুধু নামাজে মানতে চায়, রসুলকে রোজায় মানতে চায়, রসুলকে মেসোয়াকে মানতে চায়, রসুলকে দাড়িতে মানতে চায়, রসুলকে টুপিতে মানতে চায়, পাগড়িতে মানতে চায়, কিন্তু রসুলকে রাষ্ট্রে মানতে চায় না, আইনে মানতে চায় না, বিচারে মানতে চায় না। আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? রসুলকে যারা শুধু নামাজে মানবেন, কিছু গদবাদা কিছু সুন্নতকে মানবেন, রসুলকে রাষ্ট্রনায়ক হিসেবে মানবেন না, রাষ্ট্র পরিচালনা রসুলকে মডেল বানাবেন না, সমাজ পরিচালনা রসুলকে মডেল বানাবেন না, সত্যিকার অর্থে আপনি তার উম্মত হতে পারেননি, আপনি ভণ্ড, আপনি প্রতারক। রসুলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়। আল্লাহর কালাম কোরআনকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায়। নামাজের মধ্যে ইমাম ভুল করে ফেলেছেন, শুধু সূরা ফাতিহাটা আগে না পড়ে সূরা ফাতিহার আগে ইখলাস পড়েছেন আর সূরা ফাতিহা পড়েছেন। নামাজ পড়বেন আপনি? কি বলবেন? লোকমা দিবেন, আল্লাহু আকবার, মানে হুজুর সোজা হও, হুজুর ইমাম সোজা হও, আল্লাহু আকবার আবার বলবেন, তাও শুনলো না। 3 বার বলতেছেন, এরপরও কুলহু ছাড়ে না। আগে কুলহু কয়, এরপর আলহামদু কয়। সবাই, অনেকে আমি কুলহু এই জন্য কইলাম, অনেকে সূরা ইখলাস পারে না কিন্তু কুলহু পারে, আবার অনেকে সূরা ফাতিহা পারে না কিন্তু আলহামদু পারে, এই জন্য বললাম। তাহলে আপনি যদি কোনো ইমামকে সূরা ফাতিহার আগে ইখলাস পড়তে দেখেন, আপনি তার পিছনে ইক্তেদা করবেন কেন? সূরা একটু এলোমেলো করছে, এই সূরা তো 2টাই। সিস্টেমকে উনি ব্রেক করেছেন, সিস্টেম ব্রেক হওয়ার কারণে আপনিও ব্রেক মারছেন। ব্রেক মেরে বলেছেন, লোকমা দিচ্ছেন, আল্লাহু আকবার, হয়নি ইমাম সাহেব, ঠিক হন। 3 বার বলার পরেও ঠিক হলো না। সে সময় আপনার দায়িত্ব কি? ইক্তেদা করা না। আপনার দায়িত্ব হচ্ছে, যিনি ইমামের ঠিক পিছনে দাঁড়ানো থাকবেন তার দায়িত্ব সবচেয়ে বেশি। সে হাতের কাপড়টা গোছায় নিয়ে সর্বশক্তি নিয়োগ করে স্বৈরাচার ইমামের ঘাট ধরে মসজিদ থেকে তাকে বের করে দিতে হবে, কারণ সে লঙ্ঘন করেছে কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? সে তখন আর আমার ইমাম হতে, আমার ইমাম থাকবে ততক্ষণ, ওই ইমাম আল্লাহর আইন মানবে যতক্ষণ। ঠিক তেমনি সমাজের যারা ইমাম সেজেছেন, সমাজের যারা নেতৃত্ব দিতে চান, সমাজের যারা লিডারি করতে চান, ইসলামী নেতৃত্ব যারা দিতে চান, সমাজের মুসলিমদের নেতৃত্ব যারা দিতে চান, ইসলাম ছাড়া কোন নেতৃত্ব দিতে আসলে মুসলমানদের দায়িত্ব ঘাড় ধাক্কা দিয়ে তাকে সমাজ থেকে বের করে দাও। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আল কোরআনের আলো। ঘরে ঘরে, ঘরে বাইরে, সব জায়গায়। ঘরেও দরকার, বাইরেও দরকার। খালি ঘরে ঘরে দিয়ে কি করবেন? ঘরে ঘরে তো ঠিকই আছে, কিন্তু বাইরে জানানো দরকার আছে না নাই? শিক্ষা ব্যবস্থার ভিতরে ষড়যন্ত্র এখনো চলছে, নাচে সেই জায়গায়। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, শহীদ তিতুর বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ,
শাহজালালের বাংলাদেশ, মাহিসার বলখির বাংলাদেশ, যে দেশের মানুষ আজান শুনে ঘুম থেকে উঠে, আজান শুনে আবার ঘুমের দিকে যায় নামাজ শেষ আনতে, সেই জমিনে কোরআন সুন্নাহ বিরোধী কোন ষড়যন্ত্র এই জাতি মানবে না, মানবে না, মানবে না। 16 বছর শিক্ষা ব্যবস্থার মধ্যে যে ভেজাল তৈরি করেছিল, সেই ভেজাল গ্রুপ এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মাস 6 আগে শিক্ষকদের ডাক দিয়ে ব্যাঙের ডাক শিখায়। ব্যাঙের ডাক আর কিসের ডাক? হাঁসের ডাক। প্যাক প্যাক, এই যে কইছে, এই আওয়াজগুলো শিখাবে। বানর থেকে মানুষ, ট্রান্সজেন্ডার সিলেবাস ভুক্ত করার চেষ্টা করা হলো। সমকামিতার স্বীকৃতি চায়। সমকামিতার স্বীকৃতি না, এটা চিন্তার বিকৃতি? বলেন বলেন বলেন। সমকামিতার স্বীকৃতি দরকার না, এদের চিন্তার বিকৃতি হয়েছে, এদের চিন্তার বিকৃতি। সম্মানিত ভাইয়েরা, আমরা এক একজন পাহারাদার হয়ে দাঁড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের পাহারা দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই বাংলার জমিনে রাসূল কিনে বাজে কথা বলেছে। শাতিমে রাসূল, রাসূলকে ব্যঙ্গ করেছে কিছু কুলাঙ্গাররা। সবার মাফ হবে, এদের মাফ হবে না। ঠিক কিনা? এদের মাফ হবে? এদের মাফ পাওয়ার কি কোনো সুযোগ আছে? আসতেছে আসতেছে আস্তে আস্তে। রাসূলের জন্মের মাস এটা, এটা মৃত্যুর মাস। ইয়া নবী সালাম আলাইকে গরম গরম জিলাপি খাইলেই এটার হক আদায় হবে না। সম্মানিত ভাইয়েরা, রাসূলের ইতিহাস আমরা জানব, রাসূলের চরিত্র আমরা জানব। নিজের জীবনে বাস্তবায়ন না করলে কি সেই জানে লাভ আছে? নিজের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? রাসূলের চরিত্রের সঙ্গে আমার আপনার চরিত্রকে মিলাতে হবে, কারণ আল্লাহ তাআলা মিলাতে বলেছেন। আল্লাহ তাআলা মিলাতে বলেছেন। তিনি হচ্ছেন মডেল। তিনি কি মডেল? আজকে যুবকদের মডেল কি রাসূল? যুবকদের যে মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত দেখেন না স্টাইলগুলো কি? নতুন প্যান্ট কিনে আনে, হাঁটু ফাটা। আছে না নাই? বিকৃতির, রুচির বিকৃতি, রুচির বিকৃতি, হাঁটু ফাটা প্যান্ট পরে। যে প্যান্ট পরলেও যা, না পরলেও তাই। শিশু বাচ্চাও প্যান্ট পরতে নিয়ে সচেতন ভাবে পড়ে, ওকে পড়ায় দেয়। আর একটা বুড়া মানুষ, ইয়াং ছেলে, 25-30 বছর বয়স, সে প্যান্ট পরে। সেই প্যান্টটা নাভির উপরে না নাভির নিচে? শুধু নিচে? হ্যাঁ, অনেক নিচে, সীমান্ত বর্ডার। যে কোনো মুহূর্তে বিএসএফ হামলা করতে পারে। ঠিক কিনা? এই হলো প্যান্টের দশা। মাথার চুল, রাসূলের জন্মের মাসের, এটা জন্মের মাস কিন্তু এটা, এই জন্য কথাগুলো বলতেছি। মাথার চুলগুলো কেমন? ইয়াং ছেলে, মাথার চুল 2 দিকে চুল নাই, একদম এত ছোট করছে, চামড়া বের করা, পিছনেও চুল নাই, মাথার উপরে গোল কইরা সেন্ট মার্টিন দ্বীপ। যখন বলা হয় ছেলে তুমি মাথার চুল কাটছো, এটা স্টাইল পাইছো কই? বুঝবেন না হুজুর, আপনি কি আধুনিক? কি তোমার কি কি কোথায় কি শার্ট এটা? হুজুর মেসি। তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? আছে না নাই? তুমি কি ভেড়া? এই হচ্ছে মাথার চুল। যুবকরা, সমস্ত পশ্চিমা সংস্কৃতির চেতনাকে কবর দাও। পশ্চিমা সংস্কৃতির চেতনাকে কবর দিয়ে রাসূলুল্লাহর সংস্কৃতি, রাসূলুল্লাহর সুন্নাহ বাস্তব জীবনে নিয়ে আসো। তোমার চরিত্র হবে জান্নাতি চরিত্র, তোমার চরিত্র হবে হলো পৃথিবীর সেরা চরিত্র। আল্লাহ যুবকদেরকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। যুবকরা, ছাত্ররা দেশকে স্বাধীন করেছে। এই স্বাধীনতাকে,
এই অর্জনকে টিকে রাখার জন্য সবচেয়ে বড় অস্ত্র এখন হলো সুন্দর সৎ চরিত্র। তোমার চরিত্র যদি তুমি হারিয়ে ফেলো, তুমি যদি নেশাখোর হও, তুমি যদি জেনাকার হও, তুমি যদি সম্পদ লুণ্ঠনকারী হও, হক লঙ্ঘনকারী হও, আল্লাহ তাআলা যেমন করে তোমার এই অর্জন আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, তুমি চেষ্টা করেছো, আবার এটা নিতেও সময় লাগবে না। এই বিজয় কে দিয়েছেন? আসতে বলবেন, এই বিজয় কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কারণ ওই ইয়াং যুবকদের সিনার ভিতরে ভয় নামক জিনিসটা দূর করে দিয়েছেন তিনি কে? স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ দেখায় বলে, স্যার মেরে তো লাভ নাই, মারি একটা, মরে যা থাকে ওরা নড়ে না, ওরা আর সামনে আসে। এই সাহস কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا। তোমরা যদি পলায়ন করতে, তাহলে তোমাদের উপরে এমন একটা জাতি চাপিয়ে দিতাম যাদের তোমরা কোনো ক্ষতি করতে পারতে না। আমার বন্ধুগণ, পালিয়ে গেলে পরে বিপদ আরো কম না আরো বেশি? এই জন্য ইমানদাররা পিছে যায় না সামনে গিয়ে যায়? সামনে গিয়ে যায়। বিজয়টা কার হাতে? আসতে বলুন না, বিজয়টা কার হাতে? আল্লাহর হাতে। এই বিজয়টা টিকিয়ে রাখার জন্য এখন সুন্নাহ দরকার, পদ্ধতি দরকার, আদর্শ দরকার। সে আদর্শটা আল্লাহ রাব্বুল আলামিন সিলেকশন করে দিয়েছেন। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। جربنا الله أكبر। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, মাত্র একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কথা কাজ, নবীজির মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আদর্শ আছে না নাই? বলেন, আদর্শ আছে। যদি কেউ বলে আমার আদর্শ রাসূল, আমার চেতনা রাসূল, আমার প্রেরণা রাসূল, আমার স্বপ্ন রাসূল, আমার সকল চিন্তা চেতনা রাসূল, ওই বান্দার জন্য জান্নাত। আল্লাহু আকবার। রাসূলকে ছাড়া কোনো উপায় নাই। যদি কোনো বান্দা বলে আমি রাসূলকে ধরবো না, আমি আল্লাহকে ধরবো, আল্লাহ বলবেন বান্দা আমি তোরে পাত্তা দেব না। আল্লাহ বলছেন বান্দা আমাকে পেতে হলে রাসূলকে ধরে আমাকে ধরতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজির দাম কম না বেশি? আসতে বলবেন না, শুধু কম না, অনেক বেশি। যত নবী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, আদম থেকে শুরু করে রাসূল পর্যন্ত, রাসূল এসেছেন সবার শেষে, কিন্তু দামটা, তার নামটা 2 নম্বরে না 1 নম্বরে? 1 নম্বরে এসেছেন সবার শেষে, নামের তালিকায় তিনি 1 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন রাসূলকে লক্ষ্য করে নবীর উপরে। সেই নবীকে কোরআন দিলেন, কিন্তু সেই কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে একটাবার নাম ধরে ডাক দিলেন না, একটাবার নাম ধরে ডাক দেন নাই। যারা কোরআন পড়েন, কোরআন যারা স্টাডি করেন, হরফে নেদা প্রয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও একটাবারের জন্য ডাক দিলেন না। কিন্তু আমার আদি পিতা, আমার প্রথম পিতা আদমকে ডাক দিয়েছেন, বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে মূসা বলেছেন, হে আদম বলেছেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম বলেছেন। এরপর ইয়া যাকারিয়া বলেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া বলেছেন, ইয়া ইয়াহইয়া বলেছেন। কিন্তু আমার আল্লাহ কোরআন যার উপর নাজিল করা হলো, সেই রাসূলকে কোথাও ইয়া মুহাম্মদ বললেন না, তাকে সম্মানজনক সম্বোধন সূচক শব্দ প্রয়োগ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীকে কি বলেছেন দেখেন, রাসূলকে ডাক দিয়ে তিনি বলতে পারতেন ইয়া আহমদ, ইয়া মুহাম্মদ বলতে পারতেন,
তা না বলে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। জোরে বলি আল্লাহু আকবার। এখানে যদি সমস্ত আলেম ওলামা সবাই যদি আলেম ওলামা থাকতেন, সবাই যদি কোরআনটা সুন্দর করে বুঝতেন, আয়াত তো বললেই হয়ে যেত, অর্থ বলার দরকার ছিল না। আমাদের দেশে এমন নাগরিক আল্লাহ তারা তৈরি করে দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কোরআন কি শুধু আলেমরা পড়বে না, সবাই পড়বে। কোরআন কি শুধু আলেমদের জন্য না, সবার জন্য, সবার জন্য। কই কই জানাই ফি মুশকিলা যাচ্ছেন কোথাও? আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমার আল্লাহ আমার রাসূলকে কি নাম ধরে ডাক দিয়েছেন? নাম ধরে ডাক দিয়েছেন, সম্মান দিয়েছেন আমার রাসূলকে। কে? আল্লাহ নিজের রাসূলকে সম্মান দিয়ে কথা বলেছেন। কি মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। সেই রাসূলকে নিয়ে যারা এই 16 বছর কথা বলেছ, লেখালেখি করেছ, তোমাদের জবান বন্ধ করে দিতে হবে। তোমাদের হাত ভাঙার সময় এসেছে এখন। সোচ্চার হব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। তাহলে আমার আদর্শ একজনই না দুজন? আমার আদর্শ কয়জন? তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আদর্শতা, কি মানুষ তিনি গড়ালেন। তার কি ছাত্রগুলো দেখেন। আবু বকর, পৃথিবীর কোন টিচার আবু বকর বানাতে পারবে? পৃথিবীর কোন শিক্ষক ওমর বানাতে পারবে? একটা পৃথিবীর কোন শিক্ষক আলী বানাতে পারবে? পৃথিবীর কোন শিক্ষক একটা ওসমানের মতো ছাত্র বানাতে পারবে? রাসূল এমন ছাত্র তৈরি করেছেন। কিসের সিলেবাস দিয়া? আজকে কিসের সিলেবাস দিয়া? কোরআনের সিলেবাস। যদি আজকেও যদি কলেজে, ভার্সিটিতে, প্রত্যেকটি শিক্ষাঙ্গনে যদি এই সিলেবাসকে যদি সকল শিক্ষার পাশাপাশি ফরওয়ার্ডে রাখা হয়, সব শিক্ষার সাথে যদি কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়, কোরআনকে যদি 1 নম্বর কম্পালসরি সিলেবাস হিসেবে যদি অন্তর্ভুক্ত করা হয়, আল্লাহর কসম বলছি প্রত্যেকটা শিক্ষাঙ্গন থেকে ওমর বের হবে, আবু বকর বের হবে, ওসমান বের হবে, এক একটা আলীর পয়দা হয়ে যাবে।